রূপকথা মানেই তো অবাস্তব, যা খুঁজতে যাওয়া হয়তো বোকামি। রূপকথার মতোই তেমনি খালি চোখে এক অবাস্তব আঁকিবুকিতে তাক লাগালেন এই যুবক। বলছি জয়পুরহাটের প্রসেনজিতের কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলিউড কিং শাহরুখ খানের জীবন্ত ছবি আঁকা যেন প্রসেনজিতের কাছে পানি ভাত। তার আঁকাবুকি দেখলে মনে হয় যেন জীবন্ত ছবি কথা বলে। পেন্সিল আর কলম দিয়েই ছবি আঁকেন প্রসেনজিৎ। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা আঁকাআঁকি কখনো কারো কাছ থেকে শেখেননি তিনি। কখনো লাঠির দুই মাথায় কলম দিয়ে, কখনো হাতের ওপর পানি ভর্তি গ্লাস নিয়ে একের পর এক আঁকছেন সব নান্দনিক ছবি। তার আঁকা ছবি দেখে মুগ্ধ এলাকাবাসী। হাই স্কুলে ওঠার পর পড়াশোনা করতাম, পাশাপাশি ছবি আঁকতাম। শুধু পেন্সিল আর রাবার দিয়ে অবধি ছবি আঁকছি আমি। এর আগে কখনো আমি রং তুলি ব্যবহার করি নাই, কারণ রং তুলি সেভাবে কখনো কেনার সামর্থ্য হয় নাই। তো আমার বিশ্বাস আমি যদি রং তুলি দিয়েও ছবি আঁকি প্রথমবারই আঁকতে পারবো। প্রথম থেকেই ছবি আঁকার প্রতি একটু ঝোঁক ছিল। আমি ছবি আঁকতাম কেবল মানুষকে ভালো লাগানোর জন্য। সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে তিনি যেন আমার একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে দেন। জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ এইচএসসিতে মানবিক বিভাগ নিয়ে পাশ করেছেন। এখন অনার্সে ভর্তির অপেক্ষায়। প্রতিভাবান এই যুবকটি অভাবের সংসারে প্রসেনজিৎ ছবি আঁকার শিক্ষা না পেলেও অথচ তার ছবিগুলো দেখলে মনে হবে একজন প্রশিক্ষিত শিল্পী তিনি। একে একে জাতির পিতা বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রবীন্দ্রনাথ ঠাকুর, শাহরুখ খান সহ বিখ্যাত ব্যক্তিদের ছবি এঁকেছেন প্রসেনজিৎ। সাধারণ থেকে সেলিব্রিটি সবার ছবি আঁকেন তিনি। ছোটবেলাতেই তার অনেক কিছু ছবি টবি আঁকায়, সবার ছবি আঁকায়, যে কোনো মানুষ দেখে ওই ছবিটা আঁকে দেয়। সে খুব সুন্দর ছবি আঁকে, তার কোনো গুরুও নাই, ওস্তাদও নাই, সে নিজে নিজেই খুবই সুন্দর ছবি আঁকে। আমাদের প্রসেনজিৎ দাদা, সে সুন্দর ছবি আঁকায়, অচিরে যেন এর প্রতিভাটা হারিয়ে না যায়। অভাবের সংসারে ছোটবেলা থেকেই প্রসেনজিৎ ছবি আঁকতে পছন্দ করেন। প্রসেনজিতের বাবা মা চান ছেলে আরো বড় শিল্পী হোক। সব সময় আমি ওগুলা লাগেই থাকি, খাতার পেন্সিল, কত যে খাতা শেষ করেছে আমার, পেন্সিল এরকম কিনতেই থাকি। আমার বাচ্চার খুব শখ যে ভার্সিটিতে না পড়ার শখ, সবাই ভালোই কয়। তো এখন সরকারের কাছে আমি বলছি যে ভালো জানে কোনো একটা ব্যবস্থা করে দেয়। অচিরেই যেন এই প্রতিভা হারিয়ে না যায়, এজন্য সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তার বাবা মা ও স্থানীয়রা। নিউজ ডেস্ক, RTV।